নমস্কার বন্ধুরা, আজকে ষষ্ঠীর দিন। সব জায়গাতে মা দুর্গার বোধন হচ্ছে। আর আজ সকালেই আমি বাড়ি ফিরেছি বেনারস থেকে। তো বাড়িতে এসেই যে এরকম মা দুর্গার দর্শন পাবো তা বুঝতে পারিনি। আমার একটা ছোট্ট ভাই আছে, আমার জেঠুর ছেলে, বয়স সম্ভবত 12 বছর। সে নিজের হাতে একটি দুর্গা প্রতিমা তৈরি করেছে। তাদের বন্ধুবান্ধবরা মিলে প্যান্ডেল করেছে, দুর্গা প্রতিমা করেছে এবং তাদের সাহায্যে তারা পুজো করবে। তা চলুন দেখে আসি তাদের পুজো প্যান্ডেল। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে। আজকে ষষ্ঠীর দিন, আজকের দিনে মা দুর্গার বোধন হয়। কিন্তু একটা অবাক করার মতো জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদের হাতের কামাল দেখুন। এই যে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন, এদের মনের জোর আর মনের ইচ্ছা যে তারা দুর্গা পূজা করবে। আর তারা কি করেছে দেখুন, নিজের হাতে কোনো ফ্রেম ছাড়া তারা মা দুর্গা বানিয়েছে। দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট মা দুর্গা বানিয়েছে নিজের হাতে। সাথে তারা বানিয়েছে প্যান্ডেল এবং বক্স টক্সের ব্যবস্থা নিশ্চয়ই করেছে, নিজের হাতে তৈরি বক্স। চলুন তাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার নাম সুদীপ মণ্ডল। সুদীপ মণ্ডল। আমার নাম পৃথ্বীরাজ মণ্ডল। এই হচ্ছে সেই পৃথ্বীরাজ মণ্ডল, যার হাতের কামাল এটা। এ একা হাতে এই দুর্গা প্রতিমা বানিয়েছে। এরা সবাই সাহায্য করেছে তাকে, তাই তো? হ্যাঁ। এই নাম বলো বাবু। চন্দন মাহাতো। চন্দন মাহাতো। বাবু নাম বলে দাও। অজয় গোপ। নাম বলে দাও। আমার নাম সুপর্ণা মণ্ডল। একটু জোরে জোরে। সুপর্ণা মণ্ডল। সুপর্ণা মণ্ডল। মৃণাল কর্মকার। মৃণাল কর্মকার। চলুন এবারে তাদের প্যান্ডেলটা একটু দেখে নিই। এই যে নিজের হাতে তৈরি করা প্যান্ডেল। বৃষ্টি থেকে বাঁচার জন্য উপরে প্লাস্টিকের ছাউনি দেওয়া, যাতে কোনো পশু না ভিতরে ঢুকতে পারে, তার জন্য তারা আলাদা করে বেড়া দিয়েছে। আর আবার আপনাদেরকে দেখাই সেই প্রতিমার এক একটা জিনিস আপনারা দেখতে পারেন। লক্ষ্মী গণেশ, তার সাথে তাদের বাহন, এই যে মা দুর্গা, মহিষাসুর, এবং দেখতে পারেন নিচে সেই মহিষটা। হাতের জাদু। এই ছোট্ট বয়সে তার হাতের কামাল দেখুন। এদিকে কার্তিক এবং মা সরস্বতী এবং তাদের বাহন। নিজেরাই পুজো করবে। অলরেডি পুজো করা হয়ে গেছে, এই যে প্রসাদ বিতরণও হয়ে গেছে। এই বাচ্চারা আবার প্রমাণ করে দিল যে এজ ইজ জাস্ট আ নাম্বার। মনের জোর থাকলে বাচ্চারাও দুর্গা পূজা করতে পারে। চলুন বন্ধুরা, ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন এবং মা দুর্গার জন্য অবশ্যই একটি লাইক। এই বাচ্চাগুলো আবার প্রমাণ করে দিল যে পুজো করতে গেলে খুব বড় করে কোনো কমিটি বা খুব বেশি চাঁদার প্রয়োজন হয় না। মনের ইচ্ছা থাকলে খুব সুস্থ স্বাভাবিকভাবে পুজো করা সম্ভব। আমরা এই জেনারেশনে এসে দেখে এসেছি বড় বড় কমিটি, পুজো কমিটি বা ক্লাবদের নিত্য নতুন ছোটোখাটো খুনসুটি ব্যাপার নিয়ে নানা রকমের ঝামেলা হয়। তো যাই হোক, আজকে ষষ্ঠীর দিনে বাচ্চাদের হাতে তৈরি এই অপূর্ব একটি শিল্পকৃতির দর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আজ ষষ্ঠীর দিনে মা দুর্গার এই শিশুদের হাতে তৈরি প্রতিমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। বাচ্চাগুলির হাতের কাজকে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।